নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে দেশি কাতলা মাছ দিয়ে আলু কাঁচকলার একটা ঝোল রান্না করে দেখাবো। আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার আমি কড়াটা বসিয়ে দিলাম। মাছটা আমি আগের থেকেই কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে ভিজে রেখে দিয়েছিলাম। কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গিয়েছে। আমি দুটো গোটা জিরে এর মধ্যে গরম তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা ধুয়ে রাখা কলা আর আলুগুলো তেলে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, দেড় চামচ জিরের গুঁড়ো আর আদা আর কাঁচা লঙ্কা বাটা, এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি একটু মশলা ধোয়া বাটি ধোয়া জলটা দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি একটু কষিয়ে নেবো ভালো করে। আমার এটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দিলাম, আর একটু জল দেব। তরকারিটা আমি একটু চাপা দিয়ে দিই। ঢাকাটা খুলে এবার আমি একটু দেখে নেব। আমার এই আলু কাঁচকলাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটা ছেড়ে দিচ্ছি। ভেজে রাখা মাছটা আমি এবার দিয়ে দিচ্ছি। এবার আমি একটু মাছগুলো একটু চুবিয়ে দিই ঝোলের মধ্যে। আমি মাছের ঝোলে মাছগুলো ভালো করে চুবিয়ে দিলাম। এবার আমি আর একটু মিনিট 5 জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো ভালো করে ভেজে। আর আমি চাপা দিয়ে দিলাম। এবার আমার মাছের ঢাকনিটা খুলে দিয়ে দেখি। আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এবার আমি মাছের ঝোলটা ঢেলে নিচ্ছি। আমার মাছের ঝোলটা ঢালা হয়ে গেল। আজকের মতো এ পর্যন্তই। আশা করছি এরকমভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, যে বিশেষত শরীর টরীর খারাপ হলে বা পেট খারাপ হলে এই জিরে আদা বাটা দিয়ে জ্যান্ত কাতলা মাছের ঝোল আলু কাঁচকলা দিয়ে আশা করছি উপকার পাবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আগামী দিন। আজ এই পর্যন্ত। নমস্কার।